আসসালামু আলাইকুম, সবাইকে রামাদান মোবারক। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আল্লাহ রহমতের মাস কিন্তু চলে যাচ্ছে। কালকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে শবে কদরের রাত। শবে কদরের রাত তো 21 তারাবি থেকেই শুরু হয়ে গেছে। কোন দিন যে শবে কদরের রাত সেটা আমার আল্লাহই ভালো করে জানে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা ছিল আপুরা কালকের সন্ধ্যার ইফতারির জন্য নুডলস রান্না করেছি। আর মিমের শুকনো নুডলস খেতেও পছন্দ করে এবং শুকনো নুডলস খেতেও শুকনো নুডলস খেতেও ভীষণ পছন্দ করে। তাই কালকে মেয়ে আবদার ছিল এইভাবে নুডলস পাকানো, তাই কালকে নুডলস পাকিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা হচ্ছে আপুরা কালকের ভিডিওটা আমি আজকে আপডেট দিচ্ছি, কারণ একদিন আগের ভিডিওটাই কিন্তু তার পরের দিন ভিডিওটা আপডেট দিতে হয়। তো যাই হোক, আমি এটা করি আর কি, ইউটিউবেও এটা করি এবং ফেসবুকে এটা করি, কিন্তু আজকের ভিডিওটা আজকেই আমি দিতে পারি না। তো এই যে রান্নার শেষে কিন্তু একটু ঘি দিয়ে দিচ্ছি আর একেবারেই তেল কম দিয়ে সবজি নুডলস রান্না করেছি। এখানে কিন্তু চিকেন বল সসেসও আছে। যাই হোক, সাদামাটা ইফতারি হলেও কিন্তু সবার পছন্দ হয়েছে রান্নাটি এবং খাবারটি তৃপ্তি সহকারে খেয়েছে। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু একটা হেলদি শরীরের জন্য খাবার। তো আপনারা কিন্তু চাইলে ভাজা পোড়া মানে প্রত্যেক দিন না খেয়ে মাঝে মাঝে এরকম একটা শরীরের জন্য হেলদি খাবার তৈরি করে নিতে পারেন। ছোট বড় বাচ্চারা সবাই পছন্দ করবে। আর খেজুর এবং শরবত বানিয়েছি, সেটা আর ভিডিওতে শেয়ার করলাম না। খেজুর নিয়েছি আর শরবত সাথে ছিল এই নুডলসের সাথে, কিন্তু সেটা আর শেয়ার করলাম না, তা না হলে ভিডিওটি বড় হয়ে যাবে। আর এটা ছিল আপুরা ইফতারি পর, খাবারের পর তারাবি নামাজ পড়তে যাওয়ার আগে। আমরা কিন্তু সবাই, পরিবারের সবাই ভাত না খেয়ে, মানে আমি আর বিশেষ করে আমার ছেলে মেয়ে ভাত না খেয়ে রুটি সাথে সবজি এবং চা খাই। আর চায়ের সাথে শীতের সময় আমার একটা অভ্যাস আছে কফি মেট মিক্স করে খাওয়া। তবে কালকে ওয়েদার আলহামদুলিল্লাহ ভালো ছিল, সেই জন্য আমি চায়ের সাথে কফি মিক্স করে খেয়েছি। কার কার এরকম অভ্যাস কমেন্টে জানাবেন। আমার কিন্তু চাও ভালো লাগে, কফি মেটও ভালো লাগে, আবার চায়ের সাথে কফি মেট মিক্স করে খেতেও ভালো লাগে। আমার মনে হয় অনেকেরই ভালো লাগে। তো কেমন হলো আমার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন রমজান চলে যাচ্ছে, আমরা সবাই সবাইকে সাপোর্ট করব, সবাই সবার ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখব। রোজার সময়ও রোজার আগেও ইনশাল্লাহ আমিও কিন্তু ব্যতিকর্ম কম নয়, লাইক দিয়ে ফুল ওয়াচ করে সবার ভিডিও দেখি, কারণ ভিডিও করতে সবারই কষ্ট হয়, তাই না আপুরা? আর এটা ছিল বৃষ্টির দিন, আমার বারিন্দার ভিউ নিয়েছি, রাস্তার ভিউ।